বন্ধুরা, আজকে চলে এসেছি আমার বাগানে কিছু সবজি দেখাতে। এখন জুলাই মাস পড়ে গেছে, আর জুলাই মাসে আমার বাগানে কী কী সবজি হচ্ছে সেটা দেখাবো। এখানে আমি বেগুন গাছগুলো বেশ কিছুদিন আগে বসিয়েছি, আর এর চারা আমি ঘরে তৈরি করেছিলাম। ঘরে তৈরি করার পর এই গাছগুলোকে আমি করেছি। আর এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সিমেন্টের বস্তার মধ্যে সমস্ত যত ডালপালা বাগানে ছিল সেগুলো দিয়ে একটু গোবর সার মাটি দিয়ে এগুলো গাছগুলো বসিয়ে দিয়েছি। আর গাছগুলোর চেহারা দেখুন কত সুন্দর হয়েছে। আমরা যখন এই বেগুন হয়, যদি একটা বেগুনকে আমরা রেখে দিতে পারি, সেটা যখন হলুদ হয়ে পেকে যাবে, আর সেই তার বীজ থেকে যদি চারা করি, আমরা প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবো। আর সেই রকমই আমি করেছি। এখন দেখাচ্ছি আমার বাগানে লাল শাক, আর লাল শাকগুলো দেখুন কি সুন্দর হয়েছে, বড় বড় এত সুন্দর পাতা, দেখতে খুব ভালো লাগে। আজকে আমি ভিডিওটা করছি, সব সবজি আমি তুলবো না, কিন্তু কিছু কিছু সবজি আমি তুলে ফেলবো, কারণ যেহেতু আমার বাগানে রয়েছে, যখন আমি রান্না করব তখন কিন্তু তুলে আমি রান্না করতে পারি। আজকে এখানে লাল শাক আর এখানে কিছু সবুজ রঙের যে শাকগুলো রয়েছে এই কিছু তুলবো। এই শাকগুলো আমার ভীষণ ভালো লাগে। এই শাক এত সুন্দর কচি কচি পাতা আর তাজা, আর তার উপর তো জৈবভাবে করা, অর্গানিক একেবারে সমস্ত কিছু, তাই খেতেও খুব সুস্বাদু। আমি দুদিন পর পর এই শাকগুলো তুলে নিয়ে যাই। আর এই শাক বসাতে তো কোনো ঝামেলাই নেই, শুধু বীজগুলো ছড়িয়ে দেওয়া, যেখানে বীজ পড়বে সেখানে কিন্তু এই শাক তৈরি হয়ে যায়। আর ছাদ বাগানে শাক করা মানে বাগানটাও দেখতে খুব সুন্দর লাগে। তাই এই শাক আমি কিছু করে রাখি, আর বেশিরভাগ সময় আপনা থেকেই দানা পড়ে এগুলো হতে থাকে, মানে বীজগুলো পড়ে। এখানে একটা লঙ্কা চারা রয়েছে, দেখুন এখানে এইগুলো সিমেন্টের একটা বস্তা দিয়ে আমি তৈরি করেছি এই গ্রো ব্যাগটা করে, এখানে বেশ কিছু গাছ বসিয়েছি। এখন দেখাচ্ছি আমার বাগানের সব থেকে প্রিয় আমার গাছ, পটল গাছটা। পটল গাছটা বহুত দিন ধরে চেষ্টা করছিলাম, এত ডালপালা বেরিয়ে গেছে কিন্তু পটল ধরছিল না। হঠাৎই দেখি একটা পটল ধরেছি, তাই খুব মনটা ভালো লাগলো। পটলটা তুলে ফেললাম। এখানে আমার করলাগুলো দেখাচ্ছি। করলাগুলো আমার গাছের গোড়াতে হয়েছিল, আর এর আলাদাভাবে কোনো ব্যবস্থা করতে পারিনি, তাই এ গাছ ও গাছ বেয়ে বেয়ে এ উঠছে, কিন্তু করলা হচ্ছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে বরবটি, যেগুলো লাফা বলা হয়, লম্বা লম্বা টাইপের বরবটিগুলো, এগুলো খুব ধরে কিন্তু গাছে। আর দেখুন এখানে আমার কালো কচুরও গাছ আছে, আর তার সাথে বরবটিও আছে। বরবটিগুলো আমি পরের দিন তুলব। এখানে গাছে বেগুন হয়েছে, এটা পুরানো গাছ, বহু পুরানো গাছ, এখানে বেগুন ধরছে। আর বেগুনগুলো দেখুন থোকা থোকা ছোট ছোট করে বেগুন হয়। বর্ষার সময় সবজির দাম খুবই বেড়ে যায়, তখন যদি ছাদ বাগানে আমরা একটু সবজি পাই, তখন কিন্তু খুবই আনন্দ লাগে আর খুব ভালো লাগে। আর এখানে আমার বরবটি গাছটা একেবারে উপর দিকে উঠে গেছে, আপনাদের দেখাচ্ছি টিনের সেটের উপর দিকে, আর সেখানে পর্যন্ত বরবটি ধরতে শুরু করেছে। তবে এটা আমি কিছুটা বীজও রেখে দেবো, আর যেগুলো কচি আছে রাখবো। সব থেকে এখন প্রিয় জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের, 12 মাসের শিম। এই শিমগুলো এখন ছোট ছোটই হয়, এগুলো বাংলাদেশি শিম। আমি বীজ কিনে এনে বসিয়েছিলাম, আর এই শীতকাল থেকেই এই গাছগুলো রয়ে গেছে। তবে শীতে গাছগুলোর আকার অন্যরকম ছিল, এখন যেহেতু বর্ষার সময় এগুলো বৃষ্টির হাত থেকে একটু সাপোর্টে রেখে দিই। আর দেখুন এখনও পর্যন্ত শিম হয়ে যাচ্ছে। তবে আপনাদের হয়তো জানতে ইচ্ছা করবে শিমগুলোর স্বাদ কেমন হয়। আমরা যেমন শীতকালে যে শিমের স্বাদটা পাই, সেটা কিন্তু অতটা পাই না, কিন্তু শিম তো শিমই হয়। তাই এই শিমগুলো তুলে ফেললাম। দেখুন কত সুন্দর, অসময়ে শিম কার না ভালো লাগে। আর যদি এখন এইগুলো বাজারে কোনো জায়গায় পাই, কিনতে যাই, প্রচুর দাম নিয়ে নেবে। তাই আমার নিজের গাছ থেকে তুলে এগুলো আমি আজকে রান্না করব, তাই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। আর দেখুন এখানে কত শিম হয়েছে। গাছগুলো প্রায় মরে যাব করছে, তবে আমি এগুলোকে আবার ডগগুলো কেটে দিয়ে ভালো করে সার দেবো। আর 1-2 মাস পরেই তো শীত পড়বে, তখন হালকা হালকা ঠান্ডাতে গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর এখানে দেখুন অনেকগুলো শিম ধরেছিল, আর মাঝে মাঝে একটা করে ডাঁটি মতো বেরোচ্ছে, আর তার ঘাঁজে ঘাঁজে ফুল ধরছে এবং শিমও ধরছে। বেশ কতগুলো শিম আমি এখান থেকে পেলাম। আর দেখুন ফুলও দু একটা করে আবার ফুলও ধরছে। এখানে ঢ্যাঁড়স, গরমকালে ঢ্যাঁড়স হবে না সেটা তো হতে পারে না। এখানে আমার ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সগুলো হয়েছে, সেগুলো বেশ খাবার মতো হয়ে গেছে, তাই তুলে ফেলছি। ঢ্যাঁড়স কিন্তু 2-1 দিন রেখে দিলে এগুলো পাকতে শুরু করে দেয়, তাই যতটা সম্ভব এগুলো তুলে ফেলছি। আর দেখুন এর বোঁটাগুলো বেশ শক্ত হয়ে গেছে,
আসলে এই ঢ্যাঁড়সটা একটু পেকে গেছে, তাই ফোঁটাগুলো শক্ত হয়ে গেছে। এইগুলো কচি কচি আছে, এগুলো তুলে ফেলছি। আমার বাগান থেকে আজকে যতটা সম্ভব আমি সবজি তুললাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এখানে আমি করলা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করলাগুলো ঝুলছে। আজকে আর এগুলো এত তুলবো না, কারণ আবার যখন রান্না করতে নেবো তখন কিন্তু এগুলো তুলে রান্না করব।